অনেকের গায়ে রক্ত টকবক করে ফুটে উঠেছে। এই কথাগুলো মুখ ফসকে বের হওয়া কোনো রাগ নয়, বরং সীমান্তে দীর্ঘদিন ধরে জমে থাকা ক্ষোভের এক হঠাৎ বিস্ফোরণ। একসময় কাঁটাতারের ওপাশ থেকে ভারতের দাদারা চোখ রাঙিয়ে ভয় দেখাতে চেয়েছে, আর এবার বাংলার এক সাধারণ জামাল ছেলে লুঙ্গি পরে হাতে বাঁশের লাঠি নিয়ে দাঁড়িয়েছে। সেই যুবকের কথার তীর যেন সরাসরি ভারতের তাবর তাবর নেতাদের দিকেই, বিশেষ করে শুভেন্দু অধিকারীর দিকেই তাদের মুখের ওপর থুতু ছিটিয়ে দেওয়ার কথাই সরাসরি উচ্চারিত হচ্ছে। রাতের অন্ধকারে সীমান্তের কাঁটাতার নীরবে দাঁড়িয়ে থাকে, কিন্তু প্রশ্ন হলো, কাঁটাতার কি সত্যি মানুষের সম্পর্কে আটকে রাখে? আজ যখন ভারত এবং বাংলাদেশ সীমান্তে উত্তেজনার খবর শিরোনাম হচ্ছে, তখন দুই দেশের মাঝে নানা ইস্যু, আলোচনা, বিতর্ক আর উদ্বেগ বাড়ছে। তখনও এক সত্যকে অস্বীকার করার কোনো উপায় নেই। সীমান্তের এপারে বাংলাদেশ, ওপারে পশ্চিমবঙ্গ, কিন্তু ভাষা এক, সংস্কৃতির অনেক মিল রয়েছে, আবেগের অনেক গল্প এক। রাজনীতি বদলায়, সরকারের পরিবর্তন হয়, কূটনৈতিক সম্পর্কের উত্থান পতন ঘটে, কিন্তু সাধারণ মানুষের হৃদয়ে গড়ে ওঠার সম্পর্ক এত সহজে বদলায় না। দুই বাংলার মানুষ চায় শান্তি, চায় সৌহার্দ্য, চায় পারস্পরিক সম্মান আর সহযোগিতার পরিবেশ। কারণ ইতিহাস সাক্ষী, সংঘাত কখনোই স্থায়ী সমাধান দেয় না, কিন্তু বন্ধুত্ব এবং পারস্পরিক বোঝাপড়া দুই দেশের মানুষকে আরো কাছে নিয়ে এসেছে। তাই সীমান্তের উত্তেজনা নয়, দুই বাংলার মানুষ দেখতে চায় বিশ্বাসের সেতু, দেখতে চায় এমন এক ভবিষ্যৎ যেখানে কাঁটাতার থাকবে সীমান্তে, কিন্তু মানুষের হৃদয়ের মাঝে নয়। যে বিএসএফ কথায় কথায় সীমান্তে গুলি চালায়, যে বিএসএফ নাম শুনলেই এক সময় অনেকেই ভয়ে কাঁপত, সেই ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনী এবার লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়েছে, এমন দাবি উঠে এসেছে সীমান্তবাসীর কণ্ঠে। বাংলাদেশের সাধারণ জনতার সাহস শুধু সীমান্তে আটকে নেই, বরং দিল্লির মসনদ পর্যন্ত থরথর করে কাঁপছে বলে কথিত বক্তব্যে বারবার উঠে এসেছে। বাংলার সাধারণ যুবকদের হুঙ্কার শক্তিশালী প্রতিবেশী রাজনীতির করিডোরকেও নড়বড়ে করে দিচ্ছে। আজকের এই প্রতিবেদনে তুলে ধরবো এমন এক রোমাঞ্চকর এবং অবিশ্বাস্য ঘটনা, যা দেখলে অনেকেই বলবেন বাঘ ঘুমিয়েছিল, ভারত ভুল করে সেই ঘুমন্ত বাঘের পায়ে লেজ দিয়েছে। রাতের আধারে ইঁদুরের মতো লুকিয়ে থাকা ভারতের নোংরা ষড়যন্ত্র বাস্তবায়ন করতে চেয়েছিল, আর বিজেপি ও সাধারণ মানুষ মিলে সেই ষড়যন্ত্র আছড়ে ভেঙে চুরমার করে দিয়েছে। এই অভিযোগের সূত্র এগোচ্ছে পুরো আলোচনায়। দর্শকের প্রতি অনুরোধ, ভিডিওটি মাঝপথে স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখবেন। প্রতি সেকেন্ডের ভেতরে দেশপ্রেম আর উত্তেজনার নতুন ঢেউ খেলা করবে। আসল ঘটনার শুরুটা গত কয়েক সপ্তাহ আগেই। বাংলাদেশ ভারত সীমান্তে তখন একই এক অদ্ভুত মনস্তাত্ত্বিক যুদ্ধ চলছিল। ভারত ভেবেছিল রাতের অন্ধকারের সুযোগ নিয়ে অবৈধভাবে মানুষকে পুশিন করে বাংলাদেশে ঢুকিয়ে দেওয়া হবে। মে মাসের শেষ সপ্তাহ থেকে জুনের প্রথম ভাগ পর্যন্ত অল্প সময়ের ব্যবধানে সীমান্তে অন্তত 20টি পয়েন্ট দিয়ে 200 জনের মানুষ অবৈধভাবে বাংলাদেশে ঠেলে দেওয়ার নির্লজ্জ খেলায় মেতে উঠেছিল বিএসএফ, এমনটাই জানানো হয়েছে। তাদের কৌশল শুনলে অবাক হওয়ার মতো। বিজেপির দক্ষিণ পশ্চিম অঞ্চলে কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান এই ষড়যন্ত্রের পর্দা ফাঁস করেছেন। বিএসএফ এর মূল লক্ষ্য থাকতো গভীর রাত, চারপাশে শুনশান হয়ে ট্রাকে করে মানুষ এনে কাঁটাতারের কাছে জড়ো করা হতো। ঠিক পুশিন করার কয়েক সেকেন্ড আগে ইচ্ছাকৃতভাবে ওই এলাকায় সব ফ্ল্যাশ লাইট বা সীমান্ত বাতি নিভে দেওয়া হতো। অন্ধকারকে ঢাল বানিয়ে কাঁটাতারের গোপন গেট নিঃশব্দে খুলে পশুর মতো তাড়িয়ে দেওয়া হতো মানুষগুলোকে, বাংলার মাটিতে ঠেলে দেওয়ার অপচেষ্টা চালানো হতো। ভারত ভেবেছিল বাতি নিভালে বাংলার মানুষ অন্ধ হয়ে যাবে, কিন্তু তারা জানতো না বাংলার মানুষের চোখের জ্যোতি অন্ধকারে বুক চিরে শত্রুকে চিনতে পারে। যশোরের বেনাফল সেক্টরের দিকে তাকালে ঘটনাটা ভয়াবহ রূপে স্পষ্ট হয়। ভারতের সাদিপুর গ্রাম থেকে বাংলাদেশের রঘুনাথপুর সীমান্ত পর্যন্ত 31শে মে মধ্যরাতের দৃশ্য ছিল নিস্তব্ধ। ঘড়ির কাঁটার রাত প্রায় গভীর, চারদিকে শুধু অন্ধকার। বিএসএফ চিরাচরিত কৌশলে বাতি নিভিয়ে দিল। কাঁটাতারের গেট খুলে 10 থেকে 12 জনের এক দল করে বাংলাদেশের দিকে ঠেলে দেওয়া হলো, কিন্তু তারা টের পায়নি সেখানে অপেক্ষা করছিল শতত প্রহরী বিজেপি। মুহূর্তের মধ্যেই বিজেপির শক্তিশালী টর্চ লাইটের আলো ভারতের অন্ধকার ষড়যন্ত্রকে চিৎকার করে ধরে ফেলল। শুরু হলো বিজেপির বজ্র কঠিন মাইকিং। অনুপ্রবেশকারীরা এক কদমও এগোতে পারবে না। দুই দেশের মাঝামাঝি নোম্যান্স ল্যান্ডে আটকে পড়ল তারা। ভরা জ্যৈষ্ঠ মাস, মাথার উপর আগুন ঝরা রোদ, তীব্র তাপপ্রবাহ। সে নির্মম পরিবেশে টানা 36 ঘন্টারও বেশি সময় ওই মানুষগুলো একটি গাছের নিচে পড়ে থাকতে বাধ্য হয়েছে। ব্যাগ, কাপড় চোপড় ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা দৃশ্য ভারতের চরম অমানবিক আচরণেই প্রমাণ করছে। আশেপাশের গ্রাম থেকে শত শত বাংলাদেশি জড়ো হয়েছে সেই দৃশ্য দেখার জন্য। ভারত বুঝে গেছে বাংলাদেশের সীমানা আজ আর উন্মুক্ত নয়,
এটি এক জীবন্ত দুর্গ। অবশেষে 6 জুন গভীর রাতে চরম অপমান হজম করে বিএসএফ বাধ্য হলো নিজেদের এলাকার বাতি বন্ধ করে সেই 28 জন আবার ভারতের ভেতরে ফিরিয়ে নিতে। ভারতের এই লজ্জাজনক পরাজয়ের কথা তাদের কোনো মিডিয়া আজ পর্যন্ত বলতে সাহস পায়নি, এমন অভিযোগ উঠেছে। কিন্তু আসল চমক বেনাপোলের পরেই চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের বাঙ্গাবাড়ি সীমান্তে 3 জুন রাত 2:30টায় ঘটে যাওয়া ঘটনা যেন সিনেমার গল্পকেও হার মানায়। চারদিকে শুনশান অন্ধকারে ডুবেছিল সীমান্ত। এবার বিএসএফ 28 জনের একটি বড় দল বাংলাদেশে পুশিন করার দুঃসাহস দেখাচ্ছে। তবে এবার শুধু বিজেপি নয়, রাতের ঘুম হারাম করে ছুটে এলো বাঙ্গাবাড়ির সাধারণ মানুষ। সীমান্তে একজন সাধারণ চৌকিদার আমিনুল্লাহ তার বাড়ির কাঁটাতার থেকে মাত্র কয়েকশো মিটার দূরে বিজেপির সতর্ক বার্তা পাওয়ার পর থেকেই তিনি তীক্ষ্ণ নজর রাখছিলেন ওপারের দিকে। যখন দেখলেন ভারতের বাতি নিভে গেছে, গাড়ির অস্পষ্ট শব্দ আসছে, এক মুহূর্ত দেরি করেননি। বুঝতে পেরেছিলেন ভারতের নোংরা চাল চালছে। মুহূর্তের মধ্যে বিজেপিকে খবর দিলেন, নিজের পরিবারের সদস্যদের নিয়ে ছুটে গেলেন সীমান্তের দিকে। রাত 2:30টায় ঘুটঘুটে অন্ধকারে ভারত থেকে নারী পুরুষ দল জোরপূর্বক ঢুকতে চাইলে তৈরি করা হয় এক অদ্ভুত আইনি সংকট। দলে বেশ কয়েকজন নারী ছিলেন। আইনি বাধ্যবাধকতার কারণে বিজেপির সদস্যরা ওই নারীদের গায়ে হাত দিতে পারছিলেন না। ভারত ভেবেছিল এই সুযোগটাই নারীদের সামনে রেখে বাংলাদেশে পুশিন করবে, কিন্তু সেই নোংরা কৌশল মুহূর্তের মাটিতে মিশে দেওয়া হলো। আমিনুল্লাহর বোনসহ আশেপাশের গ্রামের অনেক বাংলাদেশি নারীরা অকল্পনীয় সাহস দেখালেন। তারা নিজেরা সামনে এগিয়ে আসলেন, ভারত থেকে ধেয়ে আসা অনুপ্রবেশকারী নারীদের শারীরিকভাবে আটকে দিলেন, ঘাড় ধরে ধাক্কা দিয়ে পুনরায় ভারতের দিকে ঠেলে দিলেন। কোনো সামরিক অভিযান নয়, কোনো কূটনৈতিক নোট নয়, স্বাধীন দেশের সাধারণ নাগরিকদের মাতৃভূমির প্রতি ভালোবাসা আর সাহসিকতার বিস্ফোরণ দেখে ভারতীয় রক্ষীরা চোখ ছানাবড়া হয়ে গেল। বিজেপি আর সাধারণ জনতার ঐক্যবদ্ধ দেখে ভারতীয় রক্ষীদের মনে স্থায়ী আতঙ্ক বসিয়েছে। এরপর থেকে সতর্ক আরও জোরদার করা হলো। নওগাঁ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুদের নির্দেশে স্থানীয় স্কুল, হাট, বাজার এবং মসজিদগুলোতে বিরামহীন মাইকিং করা হয়েছে। সাধারণ মানুষকে বুঝিয়ে দেওয়া হয়েছে বিএসএফ এর গতিবিধি পর্যবেক্ষণ করতে হবে। বাতি নিভে যাওয়া, রাতের বেলা গাড়ির আওয়াজ, এগুলো যে বিপদের সংকেত তার প্রতি সীমান্তবাসীর মগজে গেঁথে দেওয়া হয়েছে। আর এর ফলস্বরূপ ভারত পদে পদে আটকে যাচ্ছে। ভিডিওর শুরুতে শোনানো যুবকের হুঙ্কারের বিশ্লেষণে এখানে জরুরি। এই যুবক কেন ভারতের প্রখ্যাত নেতা বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে এমন কথা বলল? কারণ শুভেন্দু অধিকারী ভারতের রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে প্রায়শই বাংলাদেশের দিকে বড় বড় কথা বলেন, বাংলাদেশকে দুর্বল ভাবেন, মনে করেন ইচ্ছা হলে বাংলাদেশের ওপর দিয়ে বুলডোজার চালানো যায়। কিন্তু লুঙ্গি পরা, হাতে লাঠি ধরা সাধারণ যুবকের হুঙ্কার প্রমাণ করে দিয়েছে দিল্লির মসনদের নেতারা যত বড়ই হোক না কেন, বাংলার 1 ইঞ্চি মাটিও তারা বিনা চ্যালেঞ্জে নিতে পারবে না। চামড়া তুলে ফেলবো, এই কথাটি শুধু একটি গালি নয়, বরং 16 কোটি বাঙালির মনে পুঞ্জীভূত ক্ষোভের বিস্ফোরণ বলেই ধারণা করা হয়েছে। যুগের পর যুগ ধরে ভারতীয় রক্ষীরা চোখ রাঙানি, বিনা উস্কানিতে সীমান্ত রক্তপাতের যে ঘৃণ ইতিহাস ভারত করেছে, তার মুখে দাঁড়িয়ে যেন চপটাঘাতের আগে পুরো উপমহাদেশ কখনোই দেখেনি, এমন মন্তব্য করা হচ্ছে। বাংলাদেশের মাটি, বাংলাদেশের মানুষ আজ অতন্ত্র প্রহরী। ভারত এতদিন যে আধিপত্যর বিষ দাঁত বসিয়ে সীমান্তকে নিজেদের ইচ্ছামতো ব্যবহার করার দুঃসাহস দেখিয়েছে, সেই বিষ দাঁত আজ সমূলে উপড়ে ফেলা হয়েছে বলেই দাবি উঠেছে। আজকের বাংলাদেশের সেই পুরনো নিরীহ প্রতিবেশীর জায়গায় দাঁড়িয়ে নেই। বিএসএফ এর প্রতি রাতে ষড়যন্ত্র, প্রতিটি পুশিনের অপচেষ্টা আর সাধারণ বাংলার মানুষের পায়ের তলায় পৃষ্ঠ হচ্ছে। ভারত এখন ভালো করে জেনে গেছে বাংলাদেশের মাটিতে এক পা রাখলে তাদের 1000 বার ভাবতে হবে। কারণ বাংলাদেশের মাটি আর শুধু সেই মাটি নেই, এটি এখন এক জ্বলন্ত আগ্নেয়গিরি, যা যে কোনো আগ্রাসনকে পুড়িয়ে ছাই করে দিতে পারে। এই ঐতিহাসিক ঐক্যবদ্ধ প্রতিরোধ স্মরণ করে দিয়েছে বাঙালিকে কেউ দাবিয়ে রাখতে পারবে না। ভারত বাংলাদেশ সীমান্তের এই সংঘর্ষময় পরিস্থিতি এবং সাধারণ মানুষের বীরত্ব নিয়ে আপনার মতামত কি? ভারতের এই রাজনীতি স্থায়ী সমাধান করা উচিত বলে আপনি কি মনে করছেন? মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন, যেন আমাদের এমন বিশ্লেষণ ধরনের প্রতিবেদন সবার আগে আপনার কাছে পৌঁছয়।